আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবি রাতকুর খবর সকলের স্বাগত জানাইয়া লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। পয়লা শুনিলক খবর শিরোনাম। এক সপ্তাহের ভিতরে রাস্তার কাম আরম্ভ করার কথা দেওয়ায় বিশ্বনাথ জগন্নাথপুর লাইনও চালানি হয়েছে গাড়ি। সিলেটের ফেঞ্চুগন হিরবার ট্রেনের লাইন থেকে ছুটি গেছে ডাব্বা, 5 ঘন্টা পর তুলো হয়েছে লাইনও। মৌলভীবাজার বড়লেখাত ফুসকুনিত পাওয়া গেছে এক মুরব্বীর লাশ, এলাকার মানুষে কইছেন তাই নিশাকুর আসলা। বড়লেখা 375 বার্ষিক বিদেশি সিগারেট লইয়া বান খাইছেন এক জোয়ান বেটায়, ইয়াবা সহ আরো জনরে ধরছে ডিবি পুলিশে। বঙ্গবন্ধু আর সংগ্রামের ইতিহাস জানার লাগি আগর এমপি জেবুন্নেসা হকর বাসাত গেছলা সিলেটের অগ্রগামী স্কুলের ছাত্রীসকল। উসমানীনগরের গোয়ালাবাজারের কয়েকজন গরিব মানুষের রিক্সা আর হুইল চেয়ার দিচ্ছে আল তাজিদ ফাউন্ডেশনে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সামনের এক সপ্তাহের ভিতরে রাস্তার কাম আরম্ভ করার কথা দেওয়া বিশ্বনাথ জগন্নাথপুর লাইনও গাড়ি চালানি হয়েছে। গাতকাড়ায় ভরা বিশ্বনাথ জগন্নাথপুরের রাস্তা আর রামপাশা সিঙ্গেরখাস রাস্তা ঠিক করার লাগি মঙ্গলবার বিয়ান 6টা থেকে ধর্মঘট ডাকা হয়েছিল। মঙ্গলবার মাদান 1টা উঠার সময় বিশ্বনাথর ইউনো বর্ণালী পাল উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া আর থানার ওসি শামীম মুসাই মিলিয়া গাড়ির মানুষের লগে বৈঠক করছেন। বৈঠক থাকি এলাকার এমপি মোকাব্বির খানের লগে রাস্তা ইগুন ঠিক করার ব্যাপারে মাথা হয়েছে। সামনের এক সপ্তাহের ভিতরে রাস্তা ঠিক করার কথা দেওয়া হইলে হিরবার গাড়ি চলা আরম্ভ হয়েছে। বৈঠকে উপস্থিত আসলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈফুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সেক্রেটারি পঞ্চদৈব্য অপু, শ্রমিক নেতা ফজর আলী মেম্বার মোহাম্মদ শাহজাহান। গাড়ির মানুষও কইছেন এক সপ্তাহের ভিতরে খাম আরম্ভ না হইলে হিরবার গাড়ি চালানি বন্ধ করে দেওয়া হইব। ইবাদি জগন্নাথপুরের ববরবাজার পশ্চিম দিকের ফুলের সামনের গাত ফড়িয়া একটা ট্রাক আটকি গেছিল। এর কারণে মাদান 2:30টা থাকি এই রাস্তাত গাড়ি চলা বন্ধ হয়েছিল। বাক্কা সময় জামো আটকা আসলা হাজার হাজার মানুষ আর শশ গাড়ি। সিলেটের ফেঞ্চুগঞ্জ হিরবার ট্রেনের লাইন থেকে ডাব্বা ছুটি গেছে। ইদানিং এই লাইনও খালি ওটা খবর পাওয়া যায়। মঙ্গলবার মাদান 1টার সময় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন লাইন থেকে ছুটি গেছিল জালালাবাদ এক্সপ্রেস। এই ট্রেন চিটাগাং থেকে সিলেট আওয়াত আসিল। এই ঘটনায় খের কোনতো হয়েছে না, কিন্তু 8টা লাইন থেকে ডাব্বা ছুটি যাওয়ায় মানুষের মাঝে উড়োউড়ি আরম্ভ হয়েছিল। অন্য লাইন খোলা থাকায় কোনো ট্রেন আটকিছে না। 5 ঘন্টা পরে হাঞ্জাবালা ট্রেন একটারে লাইনও তুলো হয়েছে। তবে এই ট্রেন কোন সময় চলবো এখান জানা গেছে না। মৌলভীবাজারের বড়লেখাত ফুসকুনিত এক মুরব্বীর লাশ পাওয়া গেছে। আগর দিন হাঞ্জাবালা তানগড় থেকে বারোইয়া নাই হয়েছিল। মঙ্গলবার বিয়ানে দক্ষিণবাগ ইউনিয়নের গাঙ্কুল গাঁওর এক ফুসকুনির তান বাওয়াইর লাশ পাওয়া গেছে। ই মুরব্বীর নাম আব্দুল মতিন, তার বয়স 65 বছর। গাঁওর মানুষে জানাইছেন তার নিশা করার অভ্যাস আছিল। সোমবার হাঞ্জাবালা নাইওয়ার বাদ থেকে তানগড়ের মানুষে হারা গাঁও খুঁজতে খুঁজতে মঙ্গলবার বিয়ানে একটা ফুসকুনির তার মরা লাশ পাইছেন। পরে তানগড়ের মানুষে লাশ ফুসকুনি তাকে তুলিয়া আনছেন। খবর পাইয়া পুলিশ গিয়া লাশ পোস্টমর্টমর লাগিয়ে মৌলভীবাজার হাসপাতালে পাঠাইছে। মৌলভীবাজারের বড়লেখা 375 বার্ষিক বিদেশি সিগারেট লইয়া পুলিশের কাছে বান খাইছেন এক জোয়ান বেটায়। সোমবার হাঞ্জার সময় উপজেলার সালদিঘা তাকি প্রাইভেট কার সহ তানরে আটকানি হয়েছে। বান খাওয়া জোয়ান বেটার নাম সৈয়দ আহমদ, তান খাঞ্চনপুর গাঁওর হাজি আব্দুল হকর ফুয়া। বিত্রি খবর পাইয়া আহমদরে উপজেলার সালদিঘা থেকে আটকাইছিল পুলিশে। তাই এই সময় তার নিজের খারর ভিতরে খরিয়া 375 বার্ষিক বিদেশি সিগারেট লইয়া বড়লেখাত আওয়াত আসলা। পরে তান উফরে মামলা দিয়া জল ফাটানি হয়েছে। ইবাদি মৌলভীবাজারে 117 পিস ইয়াবা ট্যাবলেট লইয়া ধরা খাইছেন চন্দনদেব নামৰ আরেক জোয়ান ফুয়া। মঙ্গলবার মাদানে শহরের সৈয়ারপুর খাসিনাথ রোড থেকে তানরে আটকাইছে ডিবি পুলিশে। তাইন কুলাউড়া উপজেলার কুনাগাঁওর ধীরেন্দ্র দেবর ফুয়া। সারা দেশ চলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মুক্তিযুদ্ধরে জানি নামৰ এক শিক্ষা বিষয়ক খাম। স্কুলের ছাত্রছাত্রীসকলে মিলিয়া বঙ্গবন্ধু আর সংগ্রামের ইতিহাস জানার লাগি এই খাম করেন। মঙ্গলবার মাদানে সরকারি অগ্রগামী স্কুলের 7-এর ছাত্রীসকল বঙ্গবন্ধু আর সংগ্রামের ইতিহাস জানার লাগি গেছলা আগর এমপি সৈয়দা জেবুন্নেসা হকর বাসাত। এই সময় তান বাসাত ছাত্রীসকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই দেশের সংগ্রামের গপ শুনছেন। জেবুন্নেসা হকেও খুশি মনে কোটি কোটি ছাত্রীসকলরে গপ শুনাইছেন। এই সময় ছাত্রীন্তর লগে আসলা মাস্টারনি ফারজানা বেগম হান্না, কুহেলি রানী রায় আর মাস্টার সুপ্রতিম রায়। উসমানীনগরের গোয়ালাবাজারও কয়েকজন গরিব মানুষে রিক্সা আর হুইল চেয়ার পাইছেন। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের পক্ষ থাকি তারারে ইটা দেওয়া হয়েছে। মঙ্গলবার ইটা পাঠা উপলক্ষে গোয়ালাবাজার তাজিদ কমপ্লেক্সের 2 তালাত এক সভার আয়োজন করা হয়েছিল। সভাত প্রধান অতিথি আসলা উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। আল তাজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি বশর মিয়ার সভাপতিত্বে আর ফজলু মিয়ার পরিচালনায় রিক্সা আর হুইল চেয়ার বাটা অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গফার শিকদার, আবদুল্লাহ মিসবা, রায়হান আহমদ, আবু বকর সিদ্দিকী, রকিব আলী, লাকসন মিয়া, বাবর বক সহ আরও বহুত। আর হুইল চেয়ার পাওয়া মানুষ সকল খুব খুশি হয়েছেন আর আল তাজিদ ফাউন্ডেশন ইউকের লাগি দোয়া করছেন। অত সময় শুনছিলা বাংলাবি রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।